নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। রামপুরহাট বিধানসভার অন্তর্গত মোহাম্মদ বাজার বি মণ্ডলের অন্তর্ভুক্ত রামপুর গ্রাম পঞ্চায়েত বাঁধের ৩০০টি সংখ্যালঘু পরিবার বিজেপির পরিবারে যোগদান করলো। ৩০০ জন, প্রায় ৭৫টি পরিবার, ৩০০ জন আমাদের এই কর্মসূচিতে আজকের পরে তারা বিজেপি হবে। তারা কেউ তৃণমূল করত, কেউ এবং আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ অঞ্চল বিজেপি পতাকা দিয়ে সম্বোধনা জানানো হয়েছে। এর থেকে আর কি বলবো বলুন, ভালো আমাদের সাবমার্সাল করে দিলে বা একটা সাটা লাইটে লেগে পড়া ছিল, সেটাও আমাদের হয়ে গেল। মানে সব কিছুতে এদের ঢপের কাজ বা সব কিছু এদের প্রতিশ্রুতি মানে কার্যকারী কিছু হয় না। আর দীর্ঘদিন ধরে তৃণমূল পার্টি করে আসি, তো যে পার্টি যারা আগে থেকে যারা করত বা যারা হিসাব আকাল নিত, তো তাদের কাছ থেকে তাদের দিকেনি মাস্টার ওদের দিকে মানে দূরত্ব সরিয়ে দিলে। চুয়ামুড়ি যেমন অন্যতম মাস্টার ছিল। ফের অবৈধ কয়লা উদ্ধার লোকপুর থানা এলাকায়। ফের অবৈধভাবে মজুতকৃত কয়লা আটক করে লোকপুর থানার পুলিশ। জানাচ্ছে রবিবার রাতভর লোকপুর থানার পুলিশ বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে নাকড়াকোন্দা পঞ্চায়েত এলাকার ঝাড়খণ্ড সীমান্তবর্তী সগরভাঙা জঙ্গলের নানা প্রান্ত থেকে সিমেন্টের বস্তা ভর্তি প্রায় 11 টন অবৈধভাবে মজুতকৃত কয়লা উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, দিন কয়েক পূর্বেও বিশেষ অভিযান চালিয়ে 12 টন এবং 17 টন কয়লা আটক করে। পাশাপাশি ফলের ট্রে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার করতে গিয়ে ও অবৈধ কয়লা ভর্তি পিকআপ ভ্যান আটক করেছিল লোকপুর থানার পুলিশ। এদিন 11 টন কয়লা উদ্ধারের পাশাপাশি পূর্বতন কয়লা পাচারের অভিযোগে ঝাড়খণ্ড রাজ্যের মুড়াবেড়িয়া গ্রামের বিজ্ঞান গোপ, গণেশ বাগদি, বিকাশ বাউরি, চন্ডী বাউরি এবং ভেলাডিহি গ্রামের রাজু ঘোষকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয় বলে খবর। সূত্রে খবর, ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ অবৈধ কয়লা পাচারের অভিযান চালাতেই বীরভূম সীমান্তবর্তী সগরভাঙা জঙ্গলের বিভিন্ন স্থানে ঝোপঝাড়ে লুকিয়ে রেখেছিল পাচারের উদ্দেশ্যে। চাপো চাপো শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। গোটা বঙ্গ দহন জ্বালায় জ্বলছে। সবথেকে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এদিন বোলপুরে প্রায় 41 ডিগ্রির ওপর তাপমাত্রা দেখা গেল। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই অস্বস্তিতে পড়েছে। কারণ এই তাপমাত্রায় মানুষজন রাস্তাঘাটে বেরোতে ভয় পাচ্ছেন। বেশিরভাগ রাস্তাতে দেখা যাচ্ছে জনশূন্য। তাই সকলেই সাবধানতা অবলম্বন করে চলেছেন। সকলেই আবহাওয়া পরিবর্তনের আশায় আছেন যে যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ আবহাওয়ার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তাপপ্রবাহ থেকে বাঁচতে ডাক্তারবাবুরা সুপরামর্শ দিচ্ছেন যাতে মানুষ অসুস্থ না হয়ে পড়ে। ডাক্তারবাবুদের পরামর্শ একান্ত প্রয়োজন।
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।